এই জীবনে হয়তো আমি টাকা পয়সা দিয়ে কারো হেল্প করতে পারি নাই, কিন্তু নিজে যতটুকু জানছি, নিজের যতটুকু অভিজ্ঞতা, আমি মানুষকে অনেক হেল্প করেছি সেটা আমি বুঝি। কিন্তু আমি কারোর থেকে আজ পর্যন্ত কোনো হেল্প পাই নাই। তার জন্য আমি বুঝি ভালো, আমি কারণ ভালো হয়েছে, কারণ যখন কেউ তোমাকে হেল্প করবে না, তুমি নিজে শেখার চেষ্টা করবে জিদে। তো আমার সাথেও ওরকম হয়েছে, আমি নিজে জিদে শেখার চেষ্টা করেছি আর শিখেছি এবং করিয়ে দেখিয়েছি। আর আরও কয়েকটি আজকে আমার খারাপ লেগেছে, মনটা মানুষের ভাবে বোকা, আমি কিছু বুঝি না। হয়তো কমেডি ভিডিও বানাই তার জন্য ভাবতে পারো যে আমি বোকা, কিন্তু দেখো সব জানি কিন্তু চুপ হয়ে আছি। আর আজকে এতটুকু আমি যেহেতু এতটুক হলেও 1% বা 50% হলেও আমি বেড়েছি, তো এগিয়ে গেছি আমি ফেসবুক জগতে। যতটুকু আমি ভিডিও করেছি আমার নিজে কষ্টের ফল আমি পেয়েছি, বা ফেসবুক থেকে 2 টাকা ইনকাম করছি, সেটা আমি নিজে কষ্ট করি। কিন্তু সেটার পিছনে একটা কথা আছে, সেটার পিছনে কথা হয়েছে আমি মানুষের থেকে অনেক হেল্প চেয়েছিলাম, যেমন এডিটিং করা, কিভাবে এডিট করে, কিভাবে কি করে। তো আমি এডিটিং যা যা শিখেছি, এটা কিছু কিছু এডিটিং ওরকম আছে তুমি টাকা দিয়ে অনেক কিছু কিনতে হয়, তারপরেও তুমি এডিটিংটা করতে পারবে। তো ওরকমভাবে আমাকে অনেকেই ইগনোর করেছিল, বা অনেকেই অনেক কিছু বলেছে, বা কেউ শেখাতে চাচ্ছিল না। তো আমি জিদ করে নিজে শিখেছি। আর একটা জীবনে বুঝতে পারছি, মানুষের যতই তোমাকে না করবে, যতই তোমাকে অবহেলা করবে, এতই ভালো হবে তোমার। আমি জীবনে একটা শিক্ষা পেয়েছি, কারণ আমি অনেক টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারি মানুষের, কিন্তু আমি জীবনে মানুষকে একদিকে হেল্প করেছি যেটা আমি জানি, বা আমাকে সব প্রয়োজনের সময় বা কিছু একটা হেল্পের সময় আমাকে পেয়েছে, কিন্তু আমি কোনোদিনও কারোর থেকে হেল্প পাই নাই। তো এটাই আমার একটা কষ্ট লাগলো, কিন্তু সেই কষ্ট যে লেগেছে, সেই কষ্টর পিছনে কিন্তু একটা খুশিও আছে। মানুষে যে আমাকে ইগনোর করেছে বা আমাকে শেখাতে চাচ্ছিল না, আজকে আমি তার জন্য আমি এতটুকু বেড়েছি। সেটাই। তো রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে হয়েছে চিলড্রেন ডে, আর আমার ছেলে ডক্টর হবে, তার জন্য অল্প কষ্ট হয়েছে। গোটেই রাত্রি, মানে পুরো রাত্রটাই বাজারে ছিলাম, তোমার 10:30 পর্যন্ত বাজারে ছিলাম। ডক্টরের ড্রেস পাই নাই, শুধু এই যে সেটগুলি পেয়েছি। আর 2 দিন আগে স্কুল থেকে মেসেজ দিয়েছে তোমার কে কী হবে, একটা কম্পিটিশন হবে এরকম। তোমার ছেলে কি করছে, আমি ভাবছি আর্মি হবে, আর্মি ড্রেস তো পাওয়াই যায় যে কোনো দোকানে, কিন্তু ডক্টরের সেটটা তো অনলাইন থেকে অর্ডার করতে হয়, এটা তো না হলে বানাতে হয়, বানাতে তো তোমার টাইম লাগবে অল্প, 2 দিন 3 দিন লাগবে। আর আমাদের হাতে টাইমও ছিল না, অনলাইন থেকে 1 সপ্তাহ লাগে, তো 2 দিন মাত্র ছিল। তো টেইলারিং দোকানেও গিয়েছিলাম, এখানে বানাবে না, এখন টাইম নেই, বিয়ের অনেকগুলি কাজ আছে। তো ওরকম করে তারপর ওর পাপা কী করছে, পরের দিন একটা এনেছে, দেখো এই যে তোমার একটা শার্ট এনেছে হোয়াইট, আর এখানের মধ্যে প্লাস চিহ্নটা মানে সেলাই করে বসিয়ে দিল। তো এখন যাচ্ছি আমরা স্কুলে, আর আমি আর আমার ছেলে আর আমার বর একসাথে যাচ্ছি আজকে স্কুলে, দেখবো কীভাবে কী সেজেছে। তো অনেক ভালো লাগলো আজকে স্কুলে গিয়ে। তো বন্ধুরা, আমি ভিডিও প্রথমে যা যা বলেছি, কেউ কিছু, আমার বন্ধু বান্ধবী কেউ কিছু মনে করবে না, কারণ তোমাদেরকে বলি নাই, আর আমার ফেসবুকের বন্ধু বান্ধবদেরকে বলি নাই, কারণ আমি আমার সামনে আশেপাশে বা আমার ছোটোবেলা থেকে যা কিছু অল্প স্বল্প আশেপাশে যা পেয়েছি সেটার মাধ্যমে, মানে সেটার অল্প অনুভূতিতে আমি বলেছি, কেউ কিছু মনে করবে না। আর জীবনে আমি এটাই একটা শিক্ষা পেয়েছি, জিদ না করলে কোনো কিছু হয় না, আর তোমাকে যত মানুষ ইগনোর করবে, অবহেলা করবে, তোমার ভালোই হবে। তো সেটা আমি একটা প্রমাণ পেয়েছি। তো আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে আসলাম, দেখো, আর অনেক ভালো লাগলো বন্ধুরা। স্কুলে এসে অনেক সুন্দর সুন্দর সাজ দেখে, দেখো রাধা রানী, এদিকে পুলিশ পিছনে, হ্যাঁ পুলিশও হয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, অনেক সুন্দর, আমি বলছি মানে বড় বড় স্টুডেন্টরা তো আরও সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু স্কুলে মানে প্যারেন্টস এলাও ছিল না, তার জন্য দেখতে পারিনি। ওরা প্রোগ্রাম করেছে, এই জানি না এই স্কুলের একটা নিয়ম কি, অন্য স্কুলে সব প্যারেন্টস এলাও থাকে, কিন্তু এই স্কুলে কোনোদিনও কোনো কিছু হলে প্যারেন্টসকে যেতে দেয় না, প্যারেন্টস মানে জবরদস্তি ঢুকে ওরকম স্কুলে। তো এটা হয়েছে আমার ছেলের ক্লাসরুম, আর এইটা আমি ভিডিও করতে করতে চলে গেল। দেখো তো কী সেজছে, মানে আমি সাজাটা দেখে আমি চিনতে পারিনি, বুঝতে পারিনি, কারণ 2টা হাত আছে আবার কি মানে। আর এই দেখো আমাদের নাসা অনেক একদম পুরো নাম্বার 100/100 মার্ক পাবে এইটাতে।
তো অনেক ভালো লাগলো। এইটা হয়েছে আমার ছেলের স্কুল। তারপর আমার ছেলের স্কুল কেমন লাগছে, আর আমি না কেউ ভিডিও করছে না, আর আমি লুকিয়ে লুকিয়ে অল্প স্বল্প ভিডিও করেছি। আর চারিদিকে সিসি ক্যামেরা, আমি মনে করছি আমার যদি কেউ কিছু বলে বা সিসি ক্যামেরাতে যদি ফাদারে দেখে তাহলে যদি কিছু বলে, মানে কেউ ভিডিও করছে না, ফটো উঠাচ্ছে না, তো আমি করেছি যেহেতু আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, তার জন্য যে ভাগের কন্টেন্ট ক্রিয়েটার 2 বছর ধরে ভিডিও বানাচ্ছে, কোনো কিছু হচ্ছে এটাই। বন্ধুরা কী বলবো, যত কষ্ট করবে তত ফল পাবে, যেটা আমি বুঝেছি। আর কখনো কখনো কষ্ট করতে একদম ইচ্ছে করে না, তো আমি একদম সকালে এখন বাজে 9টা 9:30 বাজে তখন, তো আমি চলে যাচ্ছি। আর এই ঘরের না একটা ছেলের হাত ভেঙেছে, তো আমি ভাবছি এখানে একটু সময় মানে দাঁড়িয়েছিলাম আমি কীভাবে ভাঙছে হাতটা, তো আমি সেটা মানে জিজ্ঞেস করার জন্য তখন দেখেছি আর ঘর থেকে কেউ বের হলো না, মুসলিম মানুষ ছিল, তার জন্য আমি আর ভিতরে যাই নাই বা আমি ডাকি নেই, কারণ এত কথা হয় না। আর ছেলেটা যেহেতু অনেক ছোটো, আর আমার ছেলেরও ছোটোবেলায় হাত ভেঙেছিল, তো কীভাবে ভেঙেছে সেটা আমি জানার জন্য অনেক কষ্ট লাগলো দেখে। ছেলেটা অনেক কিউট। আর এই থেকে আমার মরিচ